বিয়ের কথা না বলি বরযাত্রা সবাই সামনে একটা দেখে এখানে অন্যরকম আনন্দ থাকবেন এবং আরেকবার মজা। সবাই। আর নতুন বর যখন নতুন বউয়ের মুখ দেখে আয়নাতে তা তো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছিল রাজীবের বিয়ে। আমরা বরযাত্রার জন্য প্রস্তুত। এখানে আরিয়ানের নানি এবং মানহার নানি নতুন বরকে দই আর ভাত খাওয়াচ্ছে। এটা রেওয়াজ ঢাকার বিয়ের, যে আমিও খাইয়ে দিলাম, লাকিও খাইয়ে দেবে। এখানে বরযাত্রার সময় আমরা নতুন বরকে দই ভাত মাখিয়ে খাইয়ে দিই। আর এটা একটা পুরোনো দিন থেকে রীতি চলে আসছে। এখানে আপা রাজীবকেও দই ভাত খাইয়ে দিল, মিলন ভাইও বলছে আমিও খাইয়ে দিই, মিলন ভাইও রাজীবকে দই ভাত খাইয়ে দিল। সবাই মোটামুটি খাওয়ার পর আমরা সোজা গাড়ি দিয়ে চলে আসলাম মেয়েদের বাসায়। মেয়ের বড় ভাই রাজীবকে রিসিভ করে নিল। এখানে আরিয়ান, সাব্বির এবং মেয়ের বড় ভাই এবং রাজীব একসাথে ছবি ক্লিক করে নিল। এর মধ্যে আমরা সবাই একসাথে হলাম এবং মামুন ছিল, জীবন ছিল, মিলন ভাই ছিল। বরযাত্রা আমরা ছোট্ট পরিসরই করেছিলাম, সবাই মিলে একসাথে মানহা, মাহিরা, পিচা আর আতাইবা ছিল। সবাই আমরা কমিউনিটি সেন্টারে এসে পৌঁছালাম। ঝিনুক, সাব্বির, আপা আর রনি এবং লাকি ওরা কথা বলছে। দুজনকে মার্শাল্লাহ সুন্দর লাগছে। মিলন ভাই পাঞ্জাবি পরেছিল, আমিও শেরওয়ানি পরেছিলাম বরের মতো দেখতে। সবাই একদম আমরা স্টাইল করে ফ্যাশন করে এসেছিলাম নতুন বর বউকে নিতে এবং ওরা সুন্দর একটা কমিউনিটি সেন্টারের প্রোগ্রামটা করেছিল। এর মধ্যে কাজী মেয়ের কে বিয়ে পড়াতে আসলো। এখানে উকিল বাবা ছিল এবং আমাদের নতুন বউ তো চুপচাপ একদম নার্ভাস ফিল করছে। বিয়ে পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে ওর সই লাগবে, কারণ মুখ দিয়ে কবুল বললেও এখন রেজিস্ট্রি বিয়ে করতে হয়। এখানে রেজিস্ট্রির জন্য সে এখন এখানে সিগনেচার করবে। আর আমাদের নতুন বউয়ের নাম হলো শারিফা। শারিফা একটু নার্ভাস ছিল, কারণ আমি পাশেই দাঁড়িয়েছিলাম। আর মেয়েরা যখন বিয়ের দিন কবুল বলে তখন খুব চিন্তা ভাবনা এবং খুব কষ্ট হয় ওদের। মায়ের ঘর থেকে ছেড়ে আরেকজনের ঘরে আসবে এই ভেবে তাদের চোখ থেকে পানি পড়ে। আর এখানে মেয়ে কবুল পড়া হওয়ার পর রাজীব এখানে আসলো, রাজীবও কবুল বলল এবং রাজীবও সিগনেচার করে ফেললো। বিয়ে হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন তারা একজন আরেকজনকে আয়নাতে দেখছে। এই একটা অন্যরকম আনন্দ। রনি আয়না ধরে রেখেছে এবং জিজ্ঞেস করছে নতুন বউকে এবং বরকে কি দেখলো। তারপরে চলে এলো খাবারের পর্ব। দেখতে পাচ্ছেন বড় বড় রূপচাঁদা, মুরগির রোস্ট, টিকা এবং মজো, বিভিন্ন ধরনের ফল। আর এখানে ছিল আপনার বিভিন্ন ধরনের ফল দেওয়ার পর আপনার সালাদ ছিল, তারপরে জর্দা এবং খাসির। আর এখানে পুরো লেগ পিস দেওয়া হয়েছিল। এখানে কোয়েল পাখিও দেওয়া হয়েছিল। আর পুরোপুরি আয়োজনটা ভালোই হয়েছিল। এখানে সবাই একসাথে আমরা খেতে বসেছিলাম। আমাদের একটা টেবিল ২-৩ টেবিল রিজার্ভ করে দিয়েছিল। আমরা নতুন বউকে নিয়ে সবাই একসাথেই ডিনার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই আমরা একটা ফ্যামিলি পিক নিয়ে নিলাম। ফ্যামিলি পিক নিয়ে বড় ভাইরা ছিল, আমরা ছিলাম, সবাই মিলে একটা ফ্যামিলি পিক তুললাম এবং আমরা তোলার পরে বললাম যে মেয়েকে এখন আপনাদের কাছে বিদায় দিয়ে দেন, আমরা মেয়েদের এখন নিয়ে চলে যাব আমাদের বাসায়। এখন এই সব ভাইরা একসাথে হলে এবং সব ভাইরা একসাথে হয়ে এখন উকিল বাবা ছেলেকে মেয়ে বুঝিয়ে দিচ্ছে। আমার আপাকেও বলছে যে আপনারা একটু দেখে রাখবেন। আমার আপাও বলছে যে আমি নিজে মেয়ের মতো করে আপনার মেয়ে দেখে রাখবো। মেয়েকে তো আমরা নিজের মেয়ের মতোই করে রাখবো, এই জন্যই তো আমরা নিয়ে যাচ্ছি, আপনারা চিন্তা করবেন না। আসলেও বিয়ে জিনিসটা এমন যে একটা মেয়ে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে চলে আসে। তো আপনারা দোয়া করবেন যেহেতু সংসার যেহেতু সুখের হয়, দুজন সুখী হয়, ভালো থাকে। আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায় নতুন বউকে নিয়ে। এখন রাজীব আস্তে আস্তে হেঁটে আসছে আর সবাই তার পিছনে পিছনে। এখন আমরা এখানে গাড়িতে ওকে উঠি, আমরা আলাদা গাড়িতে একটা চলে যাব, কারণ ওইখানে ওদের জন্য বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে, ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে গেট ধরা হবে নতুন বরের। তো সবাই আমরা বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে এবং ওর ভাবিরা ভাইরা একটু আপসেট ছিল, ওর বড় ভাইরা একটু কান্নাকাটি করেছে। আদরের বোনকে আমাদের কাছে দিয়ে দিল সারা জীবনের জন্য। তো এই মোমেন্টটা সরাসরি না দেখলে আপনারা বুঝবেন না যে কত কষ্টের একটা ব্যাপার। যদিও আমরা ছেলে পক্ষ, তবুও আসলেও প্রত্যেকটা বাবা মাই খুব কষ্ট করে মেয়েকে বড় করে এবং অন্যের ঘরে দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। এটাই হলো দুনিয়ার রীতি। আর এখানে অলরেডি আমরা এসে পড়লাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব শর্টকাটের মধ্যে এখানে একটা ফুলের তোড়া দেওয়া ছিল, নতুন বউকে গিফট করবে এবং সবাই দরজা ধরলো, না টাকা ছাড়া ঢুকতে দেবে না। মামুনকে টাকা দেওয়া হলো। তারপর মামুন বলল তাহলে তুমি গেটে ফিতা কেটে আসো। ফিতা তো ছিল না, ফুলের একটা মালা ছিল, সেই ফুলের মালা কেটেই বর এবং কনে দুজনই প্রবেশ করেছিল। তো আমরা খুব মজা করেছিলাম রাজীবের বিয়েতে। এটা ছোট্ট একটা বিয়ের ছোট ভিডিও দিয়েছিলাম এবং একটা আগামীকাল আপনারা রিসেপশন দেখতে পারবেন। এবং আমার আজকের ছোট্ট ব্লগটা কেমন লেগেছে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।